সেখানে বর্তমান যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেখানে ট্যাক্স জিডিপি রেশিও প্রায় 9.2। আমার যেটা মনে হয়, যেহেতু IMF এর সাথে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিতে 9.2% থাকতে হবে ট্যাক্স জিডিপি রেশিও। কারণ আসলেই এটা যে সফলতা লাভ করবে আমি বিশ্বাস করি। কারণ আমাদের বর্তমান যে ট্যাক্স জিডিপি রেশিও আছে সেটা আমাদের লাস্ট 24-25 ছিল 7.4 ওভারঅল ট্যাক্স জিডিপি রেশিও। সেটা যদি এনবিআর এর যদি যায়, এনবিআর এর যদি এবং 25-26 সেটা কমে আসে 7.2 তে। আপনার ওভারঅল এনবিআর এর আপনার ইয়েতে ছিল 7.2, আর এটা 25-26 রেভিনিউ কালেকশন যেটা হয়েছে তাতে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এসে দাঁড়ায় 6.56, অর্থাৎ 1%-এর উপর ট্যাক্স জিডিপি রেশিও কমে গেছে। এই কমতি অবস্থায় যেখানে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে, সেখানে বর্তমান যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেখানে ট্যাক্স জিডিপি রেশিও প্রায় 9.2, অর্থাৎ 50% আমাকে ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে। আমার যেটা মনে হয়, যেহেতু IMF এর সাথে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিতে 9.2% থাকতে হবে ট্যাক্স জিডিপি রেশিও যদি IMF থেকে টাকা নিতে হয়, এবং IMF এর কন্ডিশন পূরণ করতে পারলে আপনার অন্যান্য লোক যে ঋণ আমরা নেওয়ার কথা চিন্তা করছি তখন সেগুলো নেওয়া যাবে। সেই জন্যই তারা 9.2% দিয়েছে। কিন্তু আমি মনে করি না যে বর্তমান যে এনবিআর আছে এখানে যারা আগে কাজ করেছেন তারাই কাজ করছে। যে রিফর্মগুলোর কথা বলা হয়েছে সেই রিফর্মগুলো এখনো হয়নি। সুতরাং আমরা যে এফিসিয়েন্সির কথা আমরা চিন্তা করছি, সেই এফিসিয়েন্সিও আমরা এনবিআর থেকে পাওয়ার কষ্ট। এইটা যদি 7.5 পর্যন্ত ধরতো তাও আমরা বলতাম যে একটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট করে তারা এটা নির্ধারণ করে। সুতরাং এই যে হায়ার ট্যাক্সেশন, এই যে 6,38,000 কোটি, 6,04,000 বোধ হয়, 6,93,000 টোটাল, আর এনবিআর এর বোধ হয় 6,04,000 কোটি টাকা। এইটা তাদের মানে এই লক্ষ্যমাত্রা তারা আসলে পাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ।